শরীয়তপুর ডামুড্যা উপজেলা ধানকাটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ইউএনডিপি ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা। সোমবার 19 মে বিকালে ইউনিয়ন পরিষদ ভবন গ্রাম আদালত সক্রিয়করণ জাতীয় প্রকল্পের আওতায় এই পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ইউএনডিপির টিম লিডার প্ল্যানিং অ্যান্ড রিপোর্টিং মোহাম্মদ সিরাজুল হক, প্রজেক্ট অ্যানালিস্ট সুমন চাকমা, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আল ফারুক গাজী, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপজেলা কোঅর্ডিনেটর উত্তল মণ্ডল, ধানকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মালা রতন সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা। পরিদর্শন শেষে প্রতিনিধি দল বলেন, গ্রামের সাধারণ মানুষ যেন সহজে ন্যায় বিচার পান সেটি এই প্রকল্পের মূল লক্ষ্য। মাঠ পর্যায়ে কীভাবে কাজ হচ্ছে তা জানতে সরাসরি মানুষের সঙ্গে কথা বলেছেন তারা। পরিদর্শনকালে প্রতিনিধি দল ধানকাটি ইউনিয়ন পরিষদ মামলা রেজিস্টার, শুনানি প্রক্রিয়া এবং নিষ্পত্তির হার পর্যবেক্ষণ করেন। পরে তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। প্রকল্প সূত্রে জানা গেছে 2024 সালে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এবং 2025 সালের এপ্রিল পর্যন্ত ধানকাটি ইউনিয়ন গ্রাম আদালতে মোট 95টি মামলা গ্রহণ করা হয়, যার মধ্যে 83টি মামলার নিষ্পত্তি হয়েছে। ক্ষতিপূরণ আদায় হয়েছে 8,10,000 টাকা। উল্লেখ্য, মামলা গ্রহণ ও নিষ্পত্তির দিক থেকে ধানকাটি ইউনিয়ন উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেন এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসাবে নির্বাচিত হয়। গ্রাম আদালতের মূলত কাজ হচ্ছে স্থানীয়ভাবে ছোটোখাটো যেসব বিরোধ প্রতিনিয়ত ঘটছে আর কি, সেগুলোকে আইনের মাধ্যমে নিষ্পত্তি করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যেমন ইউনিয়ন পরিষদে যে গ্রাম আদালতের মাধ্যমে এগুলোকে বিচারিক সেবা দেওয়া হয় অনেকেই জানে না, সেই সব দেওয়ানি এবং ফৌজদারি বিরোধের মাধ্যমে ইউনিয়ন পরিষদে নিষ্পত্তি করাই হচ্ছে গ্রাম আদালতের উদ্দেশ্য। আমরা এই গ্রাম আদালতের মাধ্যমে অনেক সময় দেখা গেছে যে এলাকায় পারিবারিক কিছু জায়জামালা থাকে, অনেক সময় জায়গার সম্পত্তি ওয়ারিশের সঠিক বন্টন ক্ষেত্রে একটু ত্রুটি থাকে। ওই ত্রুটিগুলা সঠিকভাবে তারা ন্যায্য যেই ওয়ারিশটা বুঝ পাওয়ার জন্য আমাদের এই গ্রাম আদালতে অভিযোগ আকারে একজন যিনি আসেন, তার অভিযোগকারী এবং প্রতিবাদী যে আছেন তাকে আমরা পরবর্তীতে আমাদের এই গ্রাম আদালতের মাধ্যমেই চৌকিদার দ্বারা নোটিশ করি। যখন তারা দোনোপক্ষেই হাজির থাকেন, আমাদের এই ওয়ার্ডের এই মেম্বার একজন থাকেন, 5 সদস্য থাকেন, সেখানে মেম্বার একজন পুরুষ, একজন মহিলা এবং 2জন থাকে মনোনীত ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মাধ্যমেই আমরা এই 5 সদস্য কমিটির মাধ্যমে আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করি। এই গ্রাম আদালতের মাধ্যমে অনেকের সাংসারিক জীবনও জায়জামালা থাকে, সেটা যেন বিচ্ছেদে না যায়, সেই জায়গা থেকে আমরা এই গ্রাম আদালতের মাধ্যমে সুন্দর এবং সঠিক সমাধান দিয়ে থাকি। এই গ্রাম আদালত থেকে অনেক সুযোগ এবং সঠিক বিচার এই ধানকাটি ইউনিয়নবাসী পেয়েছে, যার মধ্যে অন্যতম অনেকের এই প্রবাসে টাকা জমা দিতে গিয়ে হয়রানি হয়েছেন, অনেকে জায়গা সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন, অনেকের স্বামী স্ত্রী বা মেয়েকে বিবাহ দেওয়ার পরে ওই তার স্বামীর ঘরে কোনো না কোনো কারণে সমস্যা হলে সেটা আমরা এই গ্রাম আদালতের মাধ্যমে আলহামদুলিল্লাহ সঠিক সম্পূর্ণ সমাধান দিয়েছি এবং নজিরবিহীন ঘটনা আছে আমাদের গ্রাম আদালতে। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের শরীয়তপুরের ভিতরে এই ধানকাটি ইউনিয়ন, যেটা ইতিপূর্বে আমাদের জেলার ম্যানেজার আল ফারুক গাজী ভাই তিনি অবগত করেছেন, ইনশাআল্লাহ এই ধানকাটি ইউনিয়নবাসীর সর্বাত্মক আপমা জনগণের সার্বিক সহযোগিতা, দোয়া এবং আমাদের যারা ইউনিয়ন পরিষদের সদস্যরা আছেন তাদের সহযোগিতায় অন্য ইউনিয়নের চেয়ে আমরা যথেষ্ট ভালো করছি ইনশাআল্লাহ।